নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ল, দুশ্চিন্তায় সাধারণ মানুষ। ভিড় বাড়ছে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রে। অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ার ধাক্কায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রকমের ওষুধের দাম 86 রকমের ওষুধের দাম আজকে থেকে বাড়ছে। এই বাড়াগুলোর একটা বড় অংশ হচ্ছে যে জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ আছে, অ্যাসিড গ্যাসের ওষুধ আছে, জ্বর সর্দি কাশির ওষুধ আছে, এই ধরনের ডায়াবেটিসের ওষুধ আছে, অনেক ওষুধ আছে। এই ওষুধগুলো যেহেতু সরকারের দাম নিয়ন্ত্রণ করে, আমাদের চাহিদা সাধারণ নাগরিক হিসেবে আমরা যারা সরকারকে ট্যাক্স দিই, ট্যাক্স পেই নাগরিক হিসেবে, ট্যাক্স তো সব অংশের মানুষই দেন, একটা সাধারণ জিনিস কিনলেই তারা ট্যাক্স দেন। সেই ট্যাক্স পেই মানুষরা চাইবেন যে সরকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার নিয়ন্ত্রিত যে ওষুধগুলো আছে তার দাম কমুক। সদ্যই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি 748টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম 1.74% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সেই তালিকায় রয়েছে ক্যান্সার থেকে শুরু করে প্যারাসিটামল, কাশি, ডায়াবেটিস, বাতের ব্যথা, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুমের ওষুধ, ভিটামিন এবং নানান অ্যান্টিবায়োটিকের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ। সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে, কারণ সাম্প্রতিক সময় জাল ওষুধের চক্র নিয়ে নানান খবর প্রকাশ্যে এসেছে। অনেকেই ওষুধের গুণগত মান নিয়ে সন্দিহান ছিলেনই, তার ওপর অতিরিক্ত দাম তাদের আরও সমস্যায় ফেলেছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওষুধের ওপর থেকে জিএসটি তুলে দিলে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে। মোটামুটি সাধারণ নিত্য প্রয়োজন থেকে ক্যান্সার রোগের প্রয়োজন, মানে ক্যান্সার রোগের ওষুধ, সমস্ত রকম ওষুধ আর কি, যেগুলো প্যারাসিটামল থেকে আরম্ভ করে মানে ভ্যাকসিন, তারপরে হচ্ছে আমাদের কি নাম এটা, ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, সবারই কিছু না কিছু দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের একটা চাপ বাড়বে, প্রচণ্ড বাড়বে। আমাদের যার জন্যই আমরা বলি যে ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করা হোক। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই মূল্যবৃদ্ধি দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর ওপর সবথেকে বেশি প্রভাব ফেলবে। এদিকে সাধারণ মানুষ এখন তুলনামূলক কম দামে ওষুধ কিনতে ছুটছেন সরকারি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রে। জলপাইগুড়ির শান্তিপাড়া সদর হাসপাতালের সামনে এবং পাহাড়িপাড়া এলাকার এই জনৌষধি কেন্দ্রগুলোতে ক্রেতাদের লম্বা লাইন দেখা যাচ্ছে। ক্রেতাদের কথায়, ওষুধ না কিনলে জীবন পড়বে সংকটে, অথচ দাম এতটাই বেড়েছে, কিনতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় কই? বাদ দিতে পারবে না, আমরা এন্টারটেইনমেন্ট বাদ দিতে পারি, ফুচকা খাওয়া বাদ দিতে পারি, বিরিয়ানি খাওয়া বাদ দিতে পারি, কিন্তু ওষুধটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা তো লাগবেই। সেক্ষেত্রে এই সরকারকে, হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে একটা কিছু স্টেপ নিতে হবে অবশ্যই, যাতে এটা কন্ট্রোল করা যায় দামটা। তার সাথে সাথে কোয়ালিটিটাও একটা ফ্যাক্টর। যেমন কিছুদিন আগে দেখা গেল অনেক ভুয়ো ওষুধ মার্কেটে ছড়িয়ে গেছে, এই জিনিসটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে গভর্নমেন্টকে। ওষুধের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ বেড়েছে অনেকটাই। অনেকে মনে করছেন, সরকার যদি সস্তার ওষুধের যোগান বাড়ায় কিংবা করে ছাড় দেয়, তাহলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।